এসেছি বিরতির ওপার থেকে এপারে। মাঝখানে অনেক গানের কথা হচ্ছিল, কি কি গান এই পর্বে হবে আমি বুঝতে পারছি না, মানে একবার মনে হচ্ছে এইটা, একবার মনে হচ্ছে ওইটা। কোন গান হবে সেটা কিন্তু কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না। সেটাই। আচ্ছা, মধু মাধবী সারাঙের উপরে একটা গান আছে, চৈতালি চাঁদনি রাতে। আমার খুব প্রিয় গান, যদিও এখন সকাল, কিন্তু আমার ভীষণ প্রিয় গান এটা। এই স্টুডিওর চার দেওয়ালের মধ্যে থাকলে না কিছুই বোঝা যায় না যে সকাল না রাত। একদমই তাই, মানে এই গানের মানে আমি মনে আগেও বলেছিলাম, অ্যাকচুয়ালি আমার একদম প্রথম সঙ্গীত জীবনটা শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে, মানে রবীন্দ্রসঙ্গীত টিচার ছিলেন, উনি শিখিয়েছিলেন। তো আমার মামা বাড়িতে ভীষণ গানের চর্চা আছে, মানে দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা এসে মাজু মামার সাথে গান বাজনা করতেন, এরকম আসর ছিল। তো আমার গানটা ওখান থেকেই পাওয়া আর কি। তো মামা তখন মা গান খুব ভালো জানতো আর কি। মার মনে হয়েছিল যে না, ও সব রকম গানই গাইতে পারবে। তখন আমি থাকতাম অশোকনগরে, এখন কলকাতা থেকে। তো অশোকনগরের আগে একটি স্টেশন আছে গুমা, হ্যাঁ, গুমাতে গান শিখতে যেতাম। সেই দিদিভাই এখন আর নেই। তো আমাকে পুরো হাতে খড়ির, মানে নজরুলগীতে আমি গাইতে জমের মতো ভয় পেতাম, মানে একদমই ভয় পেতাম জমের মতো, মানে কি হবে, মানে টেনশন হয়ে যেত গান গাইবো। কিন্তু আস্তে 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 মানে এখন সবটাই, মানে পুরোটাই, মানে জাস্ট 1 মাসের ইয়েতে পুরোটাই ইয়ে করে, মানে ভ্যানিশ করে দিয়েছিল। আর গাইতে ভীষণ ভালো লাগতো, চেয়ে নজরুলগীতি নিতাম। মানে এই গান, মানে চৈতালি চাঁদনি রাতে গিয়ে আমি যে কত কম্পিটিশনে গেছি আর কত প্রাইজ পেয়েছি, মানে এগুলো মনে পড়ে যায় এখন ছোট্টবেলায়। এত সুন্দরভাবে মানে বেঁধে দিত। তো আমি ম্যামকে খুব মিস করি। নজরুলগীতি গাইতে গেলে আমার ভীষণ মনে পড়ে ওনার কথা। এক একটি গান এক একজনের সঙ্গে একদমই ভাবে আমরা রিলেট করতে পারি। একদমই তাই। আর আমার ছেলেও বড় হচ্ছে, আমার কেন জানি না মনে হয় যে ছোটবেলার শিক্ষক শিক্ষিকা, ছোটবেলার স্কুল কখনো ফিরে পাওয়া যায় না একবারে। এবং তাদের দায়িত্ব অনেক বেশি, একদমই তাই। সেই দায়িত্ব তারা এত চমৎকার ভাবে একদমই পালন করে। একদমই তাই। চলো শুনি, গাইবো এবার। চৈতালি চাঁদনি রাতে, চৈতালি চাঁদনি রাতে, নবমালতীর কলি মুকুল নয়ন মেলে, নবমালতীর কলি মুকুল নয়ন মেলে, নিশি জাগে আমারি সাথে, চৈতালি চাঁদনি রাতে, চৈতালি চাঁদনি রাতে। পিয়াসী চকরে দিন গোনা ফুরালো, শূন্য গগনে বক্ষ জোড়ালো। পিয়াসী চকরে দিন গোনা ফুরালো, শূন্য গগনে বক্ষ জোড়ালো। দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন, দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন, পরাই দিল বনভূমির হাতে, চৈতালি চাঁদনি রাতে, চৈতালি চাঁদনি রাতে। মরে মা পা মা পা নি নি পা মা পা নি সা নি সা রে সা নি সা রে মা সা রে নি সা পা নি মা পা রে মা সা রে নি রে সা। চাঁদনি তিথি এলো, আমারি চাঁদ কেন 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 এলো না, বনের বুকের আধার গেল গো, মনের আধার কেন গেল না, গেল না। চাঁদনি তিথি এলো, আমারি চাঁদ
বুকেরও আধার গেল গো, মনেরও আধার কেন গেল না, গেল না। এ মধুরিষি মিলানো মালায় কাটারি মতো আমি বিধিয়াছি হায়। এ মধুরিষি মিলানো মালায় কাটারি মতো আমি বিধিয়াছি হায়। সবারই আলোয় আলোর দেওয়ালে, সবারই আলোয় আলোর দেওয়ালে, অশ্রু আমার নয়ন পাতে চৈতালি চাঁদিনী রাতে, চৈতালি চাঁদিনী রাতে। সারে মারে মাপা মাপা নিনি পা মাপা, মাপা নি পা নি সা নি সা রে রে সা নি সা, রে মা সা রে নি সা পা নি মাপা মাপা রে মা সা রে নি রে সা, মা রে পা মা নি পা সা নি পা মা রে নি সা। চৈতালি চাঁদিনী রাতে, চৈতালি চাঁদিনী, চৈতালি চাঁদিনী, চৈতালি চাঁদিনী রাতে। বাহ বাহ বাহ, এই তিনজনকে আমি বললাম একদম, তিনটে বাহ। একদম, একদম। মানে অপূর্বদা হঠাৎ করে একদম। ম্যাজিক্যাল মানে আমি ওইটা, মানে আমি সত্যি বলছি, ভেবেছিলাম ওটা আমি একবার, যেই দেখলাম অপূর্বদা বাকোয়াসটা ধরে নিয়েছে, তাহলে আমি এখন এটা দুবার করব। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সুব্রতদা এবং অপূর্বদা থাকলে না সত্যি সত্যি আমরা সবাই এত খুশি থাকি যে গানগুলো একটা অন্যরকম মাত্রা পায়। একদম, আর একদম। কোনো রিহার্সাল ছাড়া, বলো একদম কোনো রিহার্সাল ছাড়া, কোনো রকম কোনো অসুবিধা করতে হয় না, সুন্দর হয়ে যায় সবটা। একেবারেই তাই। আচ্ছা, তুমি যে একেবারে ছোট থেকে কাজী নজরুল ইসলামের গান শিখতে শুরু করলে, যে ম্যামের কথা তুমি বললে, তার পরবর্তীতে কি ভাবনা ছিল তোমার? মানে এই এই নজরুল সঙ্গীত নিয়ে এগিয়ে যাওয়া বা আরো অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এরকম রবীন্দ্রসঙ্গীত নিয়ে তোমার অবশ্যই, চর্চার মানে- কথা আমরা অনেকেই জানি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা আর কি, আমি তো মানে যখন ম্যামের কাছে শেখা শুরু করলাম, তখন আমি নিজেকে নতুনভাবে চিনলাম যে হ্যাঁ, আমি অন্যরকম গানও গাইতে গাইতে পারি। পারি। তো ম্যাম আমাকে চেনালো, Confidence-টা। কনফিডেন্সটা দিল যে হ্যাঁ, মানে ম্যামের কাছে প্রথম আমি শুধু একটি গান জানতাম, খেলিছে জলদেবী। আচ্ছা, তো যখন আমি ওনাকে প্রথম গান শোনালাম, উনি তখন বললেন যে তোমার গলা তো সব রকম গাইবার জন্য। তো তখন মানে বিভিন্ন কম্পিটিশনে যাওয়া, মানে আমি মনে করে কম্পিটিশনে যাওয়া বাচ্চাদের উচিত, কারণ কিছু হও না হও, বাচ্চা অন্যদের দেখে শেখো, তাদের কনফিডেন্সটা নেওয়ার চেষ্টা করো। তো আমার মনে হয় প্রথম থেকেই বাচ্চাদের সমস্যার মধ্যে ফেলে দিলে তারা সেই সমাধানটা নিজের মধ্যে আস্তে আস্তে গ্রো করতে থাকে, তাহলে বড় হয়ে তাদের আর অসুবিধা হয় না। এটা একটা বিশাল বড় পয়েন্ট তুমি তুলে ধরলে। একদমই সত্যি তাই সত্যি। মনে হয়, কারণ সব সময় তো আমরা মা বাবারা থাকতে পারবো না যে কিভাবে, আর পুঁথিগত শিক্ষা যেগুলো হয় তার থেকেও আমার মনে হয় সিচুয়েশন, প্র্যাকটিক্যাল কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবো সেগুলো। তো তখন ম্যাম আমাকে অনেক গান শিখিয়েছিল, অনেক রকম গান, হিন্দি, বাংলা, নতুন ধরনের, পুরনো ধরনের, আমি ভাবতেই পারি না এই সমস্ত গান আমি অ্যাটেন্ড করতে পারতাম। তো আস্তে আস্তে যত বড় হচ্ছি আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথের গান এবং কাজীজির গান, অনেক গান আছে যেগুলো মানুষের কাছে সেরকমভাবে পৌঁছয়ই না। যেমন আজকে তোমাকে বললাম যে আমি একদম চেনা চেনা গান রেখেছি যাতে মানুষ ইয়ে করতে পারে, গুনগুন করতে পারে। তো ম্যাম আমাকে অনেকগুলো গান শিখিয়েছিল যেগুলো হয়তো অনেকে শুনেইনি, মানে এখনো গাই। এই মানে ভাবেই না যে নজরুল, প্রথম কথা ভাবেই না নজরুল গীতি, ভাবে আধুনিক গান। তো এতটাই আধুনিক। ইভেন রবীন্দ্রসঙ্গীতও কিছু কিছু গান আছে যারা খুব, মানে যখন আমার গানের জলসা বসে তখন শর্মিদার কাছে অথেন্টিক রবীন্দ্রসঙ্গীত শুনবো। তো অথেন্টিক রবীন্দ্রসঙ্গীত, এটা রবীন্দ্রসঙ্গীত, আমি বলছি হ্যাঁ এটা রবীন্দ্রসঙ্গীত, রাবীন্দ্রিক গায়কী দিয়ে। মানে ওরমভাবে আমার খুব ইচ্ছা আছে যে ভবিষ্যৎ প্রজন্মকে এরকম উপহার দেবো। ইউটিউবে সার্চ করলে পাবে যে স্বল্পশ্রুত রবীন্দ্রসঙ্গীত, স্বল্পশ্রুত নজরুলগীতি, সেগুলো নিয়ে কাজ করার ভীষণ ইচ্ছা আছে। এবং আমার মনে হয় যারা আসল গানের মজা বোঝে, বা মানুষকে, অনেকে বলে না মানুষ এই গান নেয় না, প্রেজেন্ট করতে হবে এমনভাবে মানুষ যাতে নিতে বাধ্য হয়। ঠিক ঠিক। তো আমার ভীষণ ইচ্ছা আছে। আর এগুলো তো খুব বেসিক গান, আর আমি অনেক জায়গায় গেছি জানো তো, মানে তারা না মূল জায়গা, মানে তাদের সংস্কৃতি থেকে নড়ে না।
অনেক রিজিয়নে গেছি, মানে আমি মুম্বাইতেও ছিলাম অনেক নিজের বছর। রুট ছাড়বো কেন? একদমই, সুতরাং আমারও ওরকম ব্যাপারটা আছে, আমি আমার রুট একদমই ছাড়বো না, একবারে সেই রুটে একদমই ফিরিয়ে ছাড়বো। দাও আবারও। মানে অদ্ভুত, মানে তুমি ভাবো, মানে যখন এরকম হয়, মানে আমি তো অনেক রকমের গান গাই, তারপর যখন সেই রবীন্দ্রনাথের গান গাই, রুদ্রর গীতি, এখন মনে হয় না সারা মানে বিশ্ব ঘুরে বিশ্ব নিজের ঘুরে বাড়িতে এসে ফিরলাম। নিজের বাড়ি ফিরলাম, মানে জল খাচ্ছি এরকম একটা ব্যাপার। তো এরকমই চলো পরের গান শুনি। ঝুমঝুম ঝুমরা নাচ নেচে কে এলো রে। ভালো একটা গান, একটু এরকম পাহাড়ি সুর আছে, ভীষণ সুন্দর। ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো। শৈল দেখে আয়, শৈল দেখে আয়, ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো। বইছি বনের বিরহে বাউরি বাতাস বহে, বইছি বনের বিরহে বাউরি বাতাস বহে, এলো মেলো গো, এলো মেলো গো, ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো। আর বাঁশি বাজায় আর চোখে তাকায়, আর বাঁশি বাজায় আর চোখে তাকায়, তীর হানার ভঙ্গিতে ধনুক বাঁকায়, তীর হানা ও সে তীর হানার ভঙ্গিতে ধনুক বাঁকায়। নন্দন পাহাড়ে তাহারে দেখে চাঁদ, নন্দন পাহাড়ে তাহারে দেখে চাঁদ, আউড়ে গেল গো, আউড়ে গেল গো, ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো। ঝাঁকড়া চুলের পাশে টুলটুলে চোখ আসে, ঝাঁকড়া চুলের পাশে টুলটুলে চোখ আসে, কতই ছলে মোড়লা মাছ যেন খেলে বেড়ায় গো, অথই জলে আহা কালো জলে। মোটুসির মৌফিলে ভোমরা রয় তাকিয়ে, মোটুসির মৌফিলে ভোমরা রয় তাকিয়ে, গুরুজনের মতো বটের তরু, গুরুজনের মতো বটের তরু, দাঁড়িয়ে চট পাকিয়ে। আমলকির গাছে আড়ালে লুকিয়ে দেখি, আমলকির গাছের আড়ালে লুকিয়ে দেখি, দেখতে কি তা পেলো গো, দেখতে কি তা পেলো গো, ঝুমকা নাচনে চেকে এলো রে, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো। শৈল দেখে আয়, শৈল দেখে আয়, ঝুমরা নাচনে চেকে এলো গো। বইছি বনের বিরহে বাউরি বাতাস বহে, বইছি বনের বিরহে বাউরি বাতাস বহে, এলো মেলো গো, এলো মেলো গো, ঝুমটা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো। জীবনে ছন্দ ভরে দেওয়ার গান, তাই না? একদম, একেবারে আর চোখ কোথায় বন্ধ করলে পাহাড়ে চলে গেলাম। একদম। এবং আমি তো মেঠো পথ ধরে হাঁটছিলাম এবং দেখছিলাম কত সাঁওতালি মেয়ে তারা একদম, একদম। নাচছে এই গানের সঙ্গে, মানে ধামসা মাদল সঙ্গে নিয়ে। একদমই তাই। এই গানগুলো না এটাই মজা, এবং এই গানগুলোকে এত সুন্দর করে সাজিয়ে দেন এই দুজন মানুষের কথা তাই বারবার করে বলতে হয়। এবং আপনারা মনে হচ্ছে আজকে বেশ গালে হাত দিয়ে চোখ বন্ধ করে গান শুনছেন।
অবশ্যই 8335022255 এই নাম্বারে আপনাদের অপেক্ষায় আমরা তো রয়েছি, আসতে থাকবেন কেমন। আর আমরা পরের গান শুনি। এই গানটি নারী শক্তির গান। চলো শুনি, সবাই মিলে গাইবো। গানটা করি, তারপর কথা হবে। আচ্ছা বেশ। কত প্রাসঙ্গিক নারী এই জাগরণের সময়ের। গান। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। দিকে দিকে মিলিত বলিলিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা, দিকে দিকে মিলিত বলিলিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্বদহনে জাগো ওগো দায়িকা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। ধু ধু জ্বলে ওঠে ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগিনী, ধু ধু জ্বলে ওঠে ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগিনী, পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, আরে বাবা বাবা নিধা নিসা পানি সা নি নিসা সা পাপা নি নি মামা পাপা রে মা রে সা, প্রতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা, মেঘে আনবালা বজ্রের জ্বালা, মেঘে আনবালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী চির জয়ন্তিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো বহ্নি শিখা, জাগো বহ্নি শিখা, জাগো বহ্নি শিখা। সত্যি সত্যি মানে এখনো সমাজে নারীর প্রতি যে যে অত্যাচার হয়ে চলেছে, প্রতিদিন ধর্ষণের খবরের কাগজ খুললেই আমরা মানে দেখি যা TV হলো চ্যানেলে। কিছু বলার নেই আর। মানে সত্যি সত্যি শুধু এইটা না, মানে বিচ্ছিন্ন ঘটনা এটা নয়, এরকম ঘটনা ঘটেই ঘটে চলেছে। চলেছে, কিন্তু এইবারের সারাটা একটু অন্যরকম, মানে পুরো পৃথিবী মানে জাস্টিস চেয়েছিল আর কি। একেবারেই তাই। আর এই সেখানে এই এটা গান একটা আমাদের মন্ত্র নবজাগরণ, হয়ে একদমই উঠেছিল। তাই, একদমই তাই। মানে কত কতদিন আগে আগের তৈরি করা লেখা, লেখা আর গান প্রত্যেকটা কথা একদম একেবারে সুন্দর এতটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক আর ভীষণ ভাবে মানে ডেপথ আছে যে হ্যাঁ এরকম এবং আর কি। কোথাও একটা উজ্জীবনী মন্ত্র আমরা একদমই বলতে তাই, পারি। একদমই তাই। চলো পরের গান শুনি। এরকমই কিছু গান শোনাবে নাকি? আরেকটি গান ছিল চাঁদের কন্যা চাঁদ সুলতানা, আচ্ছা, এরকমই একটা গান, মানে আচ্ছা, তাতেও আচ্ছা। নারীর জাগরণের কথা আছে। আমি শুনিনি, শুনতে হবে। হ্যাঁ শুনো, এবং পরের বার যখন আসবে শুনিও।
একদম একদম অবশ্যই শোনাবো। এরপর কি শোনাবে বলো? এবার একটু শুকনো পাতার নূপুর। হ্যাঁ হ্যাঁ, আবার একটু ছোটবেলায়। আমরা ভীষণ ভালোবাসি ছোটবেলাটাকে বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখতে। শুনি। শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিলে ঝিলমিলে ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিলে ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দলি ঝরায়ে বকুল চাপার কলি, দিঘির বুকে শত দল দলি ছড়ায় বন ফুল চাপার কলি, চঞ্চল ঝরনার জল ছল ছলি মাঠের পথে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলেছে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। কোন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর কায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ইরানীর বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী, ইরানী বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী, আসে দেহে সহসা গৈরিক বরণী, আসে দেহে সহসা গৈরিক বরণী, বালুকারুরিণী গায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, ঢেউ তুলে সে যায়, ঢেউ তুলে সে যায়।
মিষ্টি একটা কি গান, মিষ্টি একটা গান, আর কি সুন্দর মানে বাজানো, খুব সুন্দর, সত্যি অদ্ভুত সত্যি মানে অদ্ভুত। আগে থেকে ভাবা থাকে না কি থাকে আমি কিছুই বুঝতে পারি না। সত্যি সত্যি। আর এই গানগুলো দেখো, রবীন্দ্রনাথ যেমন আমরা জানি যে অনেক ছোটবেলা থেকে বাবার সাথে বিভিন্ন জায়গায়, দেশে তো বটেই, দেশের বাইরেও কিন্তু হ্যাঁ ঘুরে বেরিয়েছেন, তার সৌভাগ্য হয়েছে, সুযোগ উনি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপারটা, কাজী কিন্তু নজরুল ইসলামের তো সেরকম অবস্থা ছিল না, একদমই সুযোগ ছিল ছিল না। না। কিন্তু তার মধ্যে থেকেও তিনি কিভাবে যে আহরণ করেছেন এই গানগুলো, একদমই তাই। আমি যতদূর শুনেছি, শ্রদ্ধেয় বাঁধন সেনগুপ্তর সঙ্গে একবার কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে গ্রামোফোন রেকর্ডে যখন কাজ করছেন তখন বিভিন্ন দেশের গান শুনতেন। আচ্ছা, মানে এই এত কাজের মধ্যে থেকেও, মানে এগুলো তো ওনার কাছে কাজ ছিল, সেই কাজের মধ্যে থেকেও কিন্তু উনি গান শোনার জন্য আলাদা করে সময় রাখতেন, এবং সেখান থেকে যখন যেটা শুনেছেন তাকে নিজস্বতা, এই যে নিজের সিগনেচার রাখা, মানে কখনোই মনে হচ্ছে না কিন্তু অন্য কোথাও কোথা থেকেও গানটা আহরণ করা হয়েছে, প্রত্যেকটা গান প্রত্যেক কপি পেস্ট নয়, একদমই নাই। আমি একটা যেটা বলতে পুরোটা চাইছি এতগুলো গান গাইলাম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, একেবারেই তাই। কোনো রকম কিন্তু কোনো সুরের সাথে কোনো যেমন মিল নেই। রাগরাগিনী আছে, তেমন পাশ্চাত্য আছে, তেমন একদমই। মাটির সুর, তুমি মাটির সেটাও শুনিয়েছো। অ্যারাবিক অনেক হ্যাঁ, ইয়ে হ্যাঁ। আছে, একদমই তাই। মধ্যপ্রাচ্য বিশেষ করে গানেতে ভীষণভাবে। এত ভীষণভাবে তাকে তোলপাড় তুলে দিয়েছিল মনের মধ্যে, এবং সেই সমস্ত কিছু ভাগ্যিস তিনি শুনেছিলেন এত মনোযোগ দিয়ে, তাই তো জন্য আমরা পেতে হ্যাঁ। পারছি। এবং এইভাবেই কিন্তু উৎসে ফেরানো হয়, তাদের দায়িত্ব, তাদের দেখানো পথেই আমরা চলবো। আর এখন সেই পথে একটু থামার সময়, একটা ছোট্ট বিরতি, আসছি এক্ষুনি।